হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স দাদা অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত। দেখো, আজ আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ টপিক খুব সহজে চমৎকার উপায়ে তোমাদেরকে শেখাবো এবং একবার দেখার পরে তোমার মনে হবে যে আচ্ছা, এই বিষয়টা তো আমার কাছে এত কঠিন ছিল। আমি স্ট্রাকচারগুলো এর আগে এত ভেবেছি যে এতবার করে প্র্যাকটিস করতে হবে, এতগুলি যৌগকে আমাকে মনে রাখতে হবে। তো আমি এমন একটা ছোট্ট পদ্ধতির মাধ্যমে তোমাদেরকে এত সহজে আমি তোমাদেরকে এই ফসফরাসের অক্সো অ্যাসিডগুলিকে মনে রাখানোর চেষ্টা করব। দেখো কেমন লাগে। দেখো, এই যে তোমরা বইতে দেখেছো পেজ ভর্তি করে যে H3PO2, H3PO3, H3PO4, H4P2O5, H4P2O6, H4P2O7, ডিফারেন্ট অক্সাইড, ফসফরাসের অক্সো অ্যাসিড বইয়ের পৃষ্ঠা ভর্তি। দেখেই প্রথমে মাথা একটু ঝিমঝিম করে। তো এই অক্সো অ্যাসিডগুলির গঠন খুব ইজিলি আমি তোমাদেরকে দেখাবো। দেখো কিভাবে আমরা অক্সো অ্যাসিডের গঠনগুলি আঁকি। দেখো, অক্সো অ্যাসিড মানে কি সেটা আমাকে বুঝতে হবে। অ্যাসিড মানে কি? যারা H+ আয়ন বর্জন করে তারাই তো অ্যাসিড। তাহলে অক্সো অ্যাসিড মানে হলো ফসফরাসের অক্সো অ্যাসিড মানে হলো ফসফরাসের সঙ্গে অবশ্যই একটি ডবল বন্ড ও থাকবে এবং তার সঙ্গে একটা অক্সিজেন, তার সঙ্গে একটি হাইড্রোজেন। এই অংশটুকু থাকলে আমরা তাকে বলবো অক্সো অ্যাসিড। অর্থাৎ ফসফরাসের সঙ্গে একটা ডবল বন্ড ও এবং ফসফরাসের সঙ্গে একটি অক্সিজেন, তার সঙ্গে একটি হাইড্রোজেন। অর্থাৎ এই হাইড্রোজেনটা হচ্ছে আম্লিক হাইড্রোজেন। OH বন্ডের যে হাইড্রোজেন, আম্লিক হাইড্রোজেন, অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি। বন্ডেড ইলেকট্রনটাকে অক্সিজেন যদি টেনে নেয় তাহলে হাইড্রোজেনটা H+ হয়ে নির্গত হতে পারবে, তার মানে অ্যাসিড। এবং অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে, তাই এগুলোকে আমরা বলবো কি? ফসফরাসের অক্সো অ্যাসিড। তাহলে অক্সো অ্যাসিড হতে গেলে সেই যৌগের মধ্যে অবশ্যই HPO2 এই অংশটি থাকতেই হবে। প্রথমে এটা মাথায় রাখো। তারপরে দেখো কিভাবে আমি ড্র করব। তাহলে কি কি অক্সো অ্যাসিড হয় আমাদের? আমাদের কি কি অক্সো অ্যাসিড হয়? H3PO2 এটি একটি অক্সো অ্যাসিড। H3PO3 এটি একটি অক্সো অ্যাসিড। H3PO4 এটি একটি অক্সো অ্যাসিড। H4P2O4O5 এটি একটি অক্সো অ্যাসিড। H4P2O6 এটি একটি অক্সো অ্যাসিড। H4P2O7 এটি একটি অক্সো অ্যাসিড। আমি তোমাদেরকে খুব সহজে এই অক্সো অ্যাসিডগুলির স্ট্রাকচার এবং এখান থেকে কি কি ধরনের প্রশ্ন পড়ে একেবারে নিমেষেই তোমরা করতে পারবে। তো চলো দেখো কিরকম পদ্ধতির মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি। দেখো, প্রথমে এগুলোকে আমি মনে রেখেছি কিভাবে। H3PO2, দেখো H3 আর P এটা কমন, O2 O3 O4 হয়ে গেল তিনটে প্লাস H4P2O5, দেখো H4P2 কমন, O5 O6 O7 একটা করে অক্সিজেন বাড়ালাম। চলো প্রথমে এই তিনখানার স্ট্রাকচার রাখবো, তারপরে এটা দেখো। যদি এইগুলো অক্সো অ্যাসিড, তাহলে এই অক্সো অ্যাসিডের মধ্যে যদি HPO2 এটা থেকেই থাকে তাহলে আমি প্রথমে চেক করে দেখব যে HPO2 এর মধ্যে আমি H3PO2 এর থেকে যদি আমরা HPO2 এটাকে যদি আমরা বাদ দিই তাহলে আমার এক্সট্রা কি রয়েছে এই যৌগের মধ্যে। তাহলে দেখো, একটা হাইড্রোজেন বাদ গেলে কি পড়ে থাকছে? H2। ফসফরাস একটা বাদ চলে গেলে ফসফরাস থাকছে না আর, O2। তার মানে H3PO2 অণুতে আমাকে এটা প্রত্যেকটার মধ্যে থাকতে হবেই হবে। এটা না হলে তাকে তো আমরা অক্সো অ্যাসিড বলতে পারবো না। তাহলে এটা আমাকে মাস্ট থাকতে হবে। তাহলে যদি এটা এই অক্সো অ্যাসিডের মধ্যে থেকেই থাকে তাহলে এক্সট্রা কি হচ্ছে? আমার হাইড্রোজেন। তাহলে আমি এই অংশটার সঙ্গে দুটো হাইড্রোজেন যদি জুড়ে দিই তাহলে আমি পেয়ে যাব কি? H3PO2 এর গঠন। তাহলে H3PO2 এর গঠন কেমন হবে? H3PO2 এর গঠন কেমন হবে? P ডবল বন্ড OH এটা তো থাকবে, তার সঙ্গে আমার কি আছে? দুটো হাইড্রোজেন আমাকে জুড়তে হবে। হয়ে গেল সিম্পল H3PO2 এর গঠন। সিম্পল, ভেরি সিম্পল। চলো এবার যদি আমি এখান থেকে আবারও এই যৌগের মধ্যে কি থাকবে? অবশ্যই একটি HPO2 থাকবে, না হলে তো অক্সো অ্যাসিড বলতে পারবো না। তাহলে যদি HPO2 থাকে তাহলে আমি এখানে H3PO3 এর গঠন করছি। তাহলে H3PO3 এর গঠনে কি হবে? P ডবল বন্ড OH এটা তো থাকবেই, এটা না থাকলে আমরা অক্সো অ্যাসিড বলতে পারবো না। তাহলে এক্সট্রা কি থাকছে দেখে নিই আমরা। H2 PP, একটা P বাদ দিলে চলে যাচ্ছে।
O3 থেকে O2 তাহলে কি একটা তার মানে H3PO3 এটা এমন একটি অক্সো অ্যাসিড, সেখানে HPO2 কে যদি বাদ দিই তাহলে আমার এক্সট্রা কি আছে এই যৌগের মধ্যে? জল। তাহলে HPO2 তো থাকবেই, তাহলে এক্সট্রা কি আছে? জল। তাহলে আমি এখানে জল নয়, মানে দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন, তাহলে আমি এখানে একটা হাইড্রোজেন জুড়ে দিলাম H, আর এখানে আমি জুড়ে দিলাম OH। দেখো H2O, তাহলে কিসের গঠন পেয়ে গেলাম? H3PO3, H3PO3। চলো H3PO4, চলো আবার আমরা দেখি HPO2 বাদ দিই। কেন বাদ দিচ্ছি? কারণ এই সংকেতের মধ্যে, এই স্ট্রাকচারের মধ্যে HPO2 তো থাকবেই, তাহলে এক্সট্রা কি আছে সেটা বের করে নিচ্ছি। তাহলে এক্সট্রা কি আছে? H2O2। তাহলে কি হবে? H3PO4 এর গঠন কি হবে? P ডবল বন্ড O তো থাকবেই, তার সঙ্গে OH তো একটা থাকবেই। তাহলে H2O2, দুটো হাইড্রোজেন দুটো অক্সিজেন, দুটো OH জুড়ে দিলাম, দুটো হাইড্রোজেন দুটো অক্সিজেন জুড়ে দিলাম, তাহলে H3PO4 পেয়ে গেলাম, H3PO3 পেয়ে গেলাম, H3PO2 পেয়ে গেলাম, একদম নিমেষে ইজিলি। তাহলে স্ট্রাকচারটা বুঝতে পারলে। এবার দেখো বইয়ের পাশে দেখবে এই স্ট্রাকচারগুলোর পাশে লেখা আছে এই যৌগের মধ্যে P ডবল বন্ড এতগুলি, OH বন্ড এতগুলি। তুমি স্ট্রাকচার বানাতে পারলে তুমি ইজিলি বলতে পারবে, স্ট্রাকচার বানাতে পারলে তুমি ইজিলি বলতে পারবে যে P ডবল বন্ড ও কটি আছে? একটি। OH কটি আছে? একটি। পিএইচ বন্ড কটি আছে? দুটি। সিম্পল। পি ডবল বন্ড ও কটা আছে? এক। OH দুটি। পিএইচ বন্ড একটি। পি পি ডবল বন্ড ও একটি। OH গ্রুপ কতগুলি আছে? তিনটি। সিম্পল সিম্পল। এবার এগুলো আঁকবো, H4P2O5, H4P2O5 এগুলোকে আঁকবো। চলো তাহলে আর একটা স্লাইডে চলে যাই আমরা। আমরা দেখো কি করব এবার। H4P2O5 এই অক্সো অ্যাসিডকে আঁকবো, H4P2O6 একে ড্র করব, H4P2O7। চলো ভেরি সিম্পল। তাহলে দেখো যখন দেখতে পাচ্ছ যে অক্সো অ্যাসিডের সংকেতে তোমার P2 আছে, অক্সো অ্যাসিডের সংকেতে তোমার P2 আছে, তাহলে যদি P2 থাকে তাহলে HPO2 গ্রুপ থাকবে দুটো, HPO2 গ্রুপ দুটো থাকবে। তাহলে আমি 2 দিয়ে গুণ করলে সংকেত আমার কি হয়ে যাচ্ছে? H2P2O4। তাহলে যদি HPO2 গ্রুপ যখন P2 থাকবে তখন তোমার মাইন্ড সেট হয়ে যাবে যে না, যে এই যৌগের মধ্যে HPO2 গ্রুপ দুটো আছে, তাহলে মোট সংকেত কি হচ্ছে? হাইড্রোজেন দুটো, ফসফরাস দুটো, অক্সিজেন চারটে। তাহলে আমি যদি এখান থেকে হাইড্রোজেন দুটো, ফসফরাস দুটো, অক্সিজেন চারটে আমি যদি বাদ দিই, তাহলে আমার সংকেত কি পড়ে থাকবে? এক্সট্রা আমাকে কি জুড়তে হবে? H2O। এখান থেকেও যদি আমি H2PO4 বাদ দিই, কেন বাদ দিচ্ছি বুঝতে পারছো? কারণ ফসফরাস দুটো আছে মানে ওই গ্রুপ HPO2 গ্রুপ দুটো আছে। তাহলে কি হয়ে যাচ্ছে বলো? H2P, সরি পি তো বাদ চলে যাচ্ছে, H2P2, H2O2। এখানেও থেকে যদি আমি H2P2O4 বাদ দিই তাহলে কি হবে? H2O3। সিম্পল। চলো এবার শুরু করি। H4P2, হ্যালো H4P2 এর H4P2O5 এর গঠন ড্র করা হোক। কেন হবে না? নিশ্চয়ই ড্র করব আমরা। তাহলে আমাকে কি বলেছে? দুটো পি ডবল বন্ড OH দুটো থাকবে, থাকবে কি থাকবে না? পি ডবল বন্ড OH দুটো থাকবে, কারণ এখানে P2 আছে মানে HPO2 গ্রুপ দুটো। এইবার প্রথমটা আমরা করছি, এই দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন এর মধ্যে অ্যাড করতে হবে। সিম্পল। দুটো অক্সিজেন অ্যাড করলাম, দুটো একটা অক্সিজেন অ্যাড করলাম, দুটো হাইড্রোজেন অ্যাড করলাম। সিম্পল, ভেরি সিম্পল। H4P2O6, H4P2O6, H4P2O6। চলো তাহলে H4P2O6 কি করব আমরা বলো? পি ডবল বন্ড ও OH, যেহেতু ফসফরাস দুটো আছে, HPO2 এই অক্সো গ্রুপ, অক্সো অ্যাসিড গ্রুপ কটা হবে? দুটো হবে। জুড়ে দিলাম। এক্সট্রা আমাকে কি জুড়তে হবে? H2O2, ফসফরাস কানেক্ট করে দিলাম, OH, সিম্পল। H2O2, ভেরি সিম্পল, জলের মতো পরিষ্কার। চলো এরপরে H4P2O7, H4
P2O7, H4 P2O7, কটা POA P অক্সো অ্যাসিড গ্রুপ কটা থাকবে? P ডবল বন্ড OH, অবশ্যই। অক্সো অ্যাসিড গ্রুপ কটা থাকবে? দুটো। H2O3, H2O3, তিনটে অক্সিজেন জুড়তে হবে। দেখো, যদি তুমি এদিকে দুটো জোড়ো ওদিকে একটা জোড়ো, অসম হয়ে যাচ্ছে না? অসম হয়ে যাচ্ছে, তাহলে আমাকে এটুকু উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে। একটা অক্সিজেনকে আমি এরকম করে দিলাম, লিঙ্কেজ করে দিলাম, এখানে আমি কি দিচ্ছি? H2O3, তাই তো? এখানে একটা OH, এখানে একটা OH, হয়ে গেল। সিম্পল, ম্যাজিকের মতো, জাদুর মতো, ম্যাজিকের মতো। H2, দেখো একটা অক্সিজেন জুড়লাম আর দুটো OH জুড়লাম দুটো কার্বনে, H2O3 জুড়ে দিলাম, H2O3। ভেরি সিম্পল, ভেরি সিম্পল, ভেরি সিম্পল। এবার দেখো, তুমি নিজেই কাউন্ট করতে পারো। যদি তুমি একের চন্দ্র, দুইয়ের পক্ষ, তিনের নিদ্র এগুলো যদি জানো, তাহলে তুমি বুঝতে পারবে যে স্যার পি ডবল বন্ড কটা আছে এখানে, এখানে পি ডবল বন্ড কটা আছে, পি ডবল বন্ড ও কতগুলি আছে, পি ডবল বন্ড ও আছে দুটি, এখানে পি ও পি বন্ধন আছে কতগুলি, একটি, পিএইচ বন্ড আছে কতগুলি, দুটি, আর ওএইচ গ্রুপ আছে কতগুলি, দুটি। তুই নিজেই বলতে পারবে। এই তোমাকে প্রশ্ন দেবে পরীক্ষা, H4 P2O6, পি ডবল বন্ড ও কতগুলি আছে, দুটি, ওএইচ গ্রুপ কতগুলি আছে, ওএইচ গ্রুপ কতগুলি আছে, চারটি, পি বন্ধন কটি আছে, একটি, পিএইচ বন্ধন নেই। এখানে পি ডবল বন্ড ও কতগুলি আছে, দুটি, পি ও পি বন্ধন কতগুলি আছে, একটি, ওএইচ গ্রুপ কতগুলি আছে, চারটি। ভেরি সিম্পল। তো এই হলো আজকের আমাদের উপস্থাপনা, যে ফসফরাসের অক্সো অ্যাসিড অঙ্কন করার সহজ উপায়। যদি ক্লাসটি ভালো লাগে, যদি তুমি এই ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকো, অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও, তাদেরকেও জানার, শেখার সুযোগ করে দাও। আর যদি এর এই অক্সো অ্যাসিড সম্পর্কে আরো ডিটেলস তুমি স্টাডি করতে চাও, যদি আরো ডিটেলস তুমি জানতে চাও, কাম টু আওয়ার ফিজিক্স দাদা অনলাইন প্ল্যাটফর্ম। তোমাদেরকে আরো ডিটেলস শেখাবো, আরো ভালো করে বোঝাবো। তো চলো আজকের এই পর্যন্ত, টাটা, দেখা হবে পরের অন্য কোনো ক্লাসে। জয় হিন্দ।